আল্লাহর ভয় বর্তমান সরকারের আইন দিয়ে নয়, বর্তমান সরকারের আইন। একবার ওই বৈশাখী, পহেলা বৈশাখ সামনে আসতেছে না, এই পহেলা বৈশাখে আপনার ওই ঢাকার টিএসসি চত্বরে একটা মেলা লাগছিল। সেই মেলায় ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। ওটি আবার সিসি ক্যামেরা আছে, যেখানে কি ক্যামেরা আছে। তো এক ছেলে আবার এক মেয়ের গাওয়াত দিছে হাত, ও এখানে কাউমাউ করে উঠছে। ওর হাত দেওয়া দেখে আরো 3-4 জন হাত দিছে। তো ওরা ধরা পড়ছে। ধরা পড়ার পরে পরের দিন টক শোতে বলা হচ্ছে, টক শো যে এই ছেলেদের হাত থেকে, এই খারাপ ছেলেদের হাত থেকে এই মেয়েদেরকে বাঁচানোর উপায় কি। তখন টকশোর বুদ্ধিজীবীরা বলতেছে আরো পুলিশ, আরো নিরাপত্তা বাড়ান লাগতো। যে পুলিশ ওখানে ছিল সেই পুলিশ দেওয়া হবে না, 100 মিটার পর পরে পুলিশের একটা টহল থাকা লাগতো, তাহলে এই অন্যায় হতো না। এই কথা বললো। তা আমি অনুষ্ঠানটা আবার নিজে শুনলাম, শোনার পরে আমি আফসোস করতেছি। আমার বউ কয় কি হলো, আমি বললাম দেখো বুদ্ধিজীবীরা বললো আরো পুলিশের নিরাপত্তা বাড়ান লাগতো, র্যাব পুলিশ বেশি থাকলে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। আর বউ কইছে ঠিকই তো কইছে। আমি বললাম না, ঠিক কয়নি, কারণ ছেলেরা হয়তো মেয়েদের গায়ে হাত দিত না, কিন্তু র্যাব যদি দেয়। তখন বলতেছে র্যাব পুলিশ দিবে কেন, ওরা কি ফেরেশতা, সুযোগ পালে ওরাও টেস্ট করবে। কথা ঠিক না। তা আমার বউ বলতেছে তাহলে নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় কি। আমি কইলাম র্যাব না, পুলিশ না, নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় হলো অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের যদি নিরাপত্তা দিবার চাও তাহলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দাও। তোর এখন কথা ঠিক কিনা। এখন ঘরের মধ্যে শুটকি মাছ থুয়া বিড়ালকে আপনার দাওয়াত দেওয়া লাগবে। ওই ঘরত বিড়াল শুটকি আছে রে, শুটকির সুগন্ধ বিড়ালের নাকত আগে আইছে। ওই ঘরের কাছে যায় দেখে দরজা খোলা। তো বিড়াল এখন দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে যেই পাতিলে শুটকি মাছ, ওই পাতিলের উপর আবার ঢাকনা নেই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লাহ কর টাইম পাবে? কারণ বিড়াল জানে চুরি করে শুটকি খাওয়া হারাম, আর হারামের আগে বিসমিল্লাহ বলা যায়। আমার এলাকার এক লোক কেবল সিগারেট ধরাচ্ছে, মুখতলে কেবল মেসেজ ঠোকা মারবি। আমি দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ কও। ওই সিগারেট ফেলে দেখায় হুজুর আপনি আলেম না জালেম, আপনি জানেন না সিগারেট মুখত দিয়ে বিসমিল্লাহ বলা যায় না। তা আমি বললাম কে রে পাগলা, যেইটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যাবি না সেটা খাওয়া কি? যারা বিড়ি খোর, সিগারেট খোর, তারাও জানে এইটা হারাম খাওয়া, এটার আগে বিসমিল্লাহ বলা। আপনার বলেন তো বোক কেউ বিসমিল্লাহ বলে পিটন শুরু করছে, কথা কয় নাই ভাই। তার মানে যার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না সেইটাই হলো হারাম। বাংলাদেশের কিছু হারাম খোর জানোয়ার এই বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। ধরে কোন কথা ঠিক না? যারাই বিসমিল্লাহর বিরুদ্ধে বুঝবেন তারা হলো হারাম খোর। জোরে কোন কি খোর? এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়, খসর খসর শব্দ শুনে। শুটকির মালিক কয় কে রে, শব্দ কিসের? ভিতরে ঢুকে দেখে হায় হায় 2000 টাকার কেজি শুটকি বিড়াল সমানে খাচ্ছে। ওই পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরছে, ধরে বলতো এই বিড়াল, আমার শুটকি তুই কেন খালি বল? শুটকি খাওয়া আমি, তুই খাস কেন? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। কয় ব্যাত? এক ব্যাত মারলেই বিড়াল মরে যাবি। আইন দিছে 20 ব্যাতের, 20 ব্যাতের আইনটা বিড়ালক ছাড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো পিটন খাওয়ার ভয়ে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? বর্তমান সরকারকে আমি বলবো নারী নিরাপত্তার নামে যতই আইন করেন, এই আইনটা নারীদের নিরাপত্তা দেওয়া যাবে না, দরজা জানলা বন্ধ করার আইন করেন। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দরজা জানলা যদি বন্ধ করে দেয় বিড়ালের বাপের ক্ষমতা আছে? দরজা জানলা খুলে দিয়ে
তুমি শুটকি হেফাজত করবে। আজকে আমাদের মা বোনদেরকে যদি আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে আনার চেষ্টা করি, তাহলে 1 নম্বর বিষয় হলো পর্দা। জোরে বলেন নাম কি? এই কোরআন, সেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন। এই কোরআন এমন একটা কিতাব, আজকে আমাদের বাংলাদেশের দরজা জানলা বন্ধ করে অন্যায় হচ্ছে না? জোরে কোন হচ্ছে কি হচ্ছে না? সকালবেলা এসে বলতেছে তুই কয়টা মারছো? কি মারমো রে? মানে দিনের গুলা আত্রে মারছে, খালি ছিঁড়িছে আর মারিছে, ছিঁড়িছে আর মারিছে। তখন বলতে দেখে ভাই কয়টা রে? 1,00,000-100টা মারছি। তো তুই এতগুলো ফিল মারলু, কেউ দেখেনি? পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, কে দেখবি রে? আপনার বলেন তো, যে এতগুলো সিল মারলো আর কান্দর 2টা ফেরস্তা আছে না নাই? আরে হক কথা কন, আছে না নাই? তো ওই সিল মারার সময় মানে ফেরস্তা ঘুম পাড়ছে, ঘুম পাড়ছে। ফেরেস্তা 2টা খালি বলতেছে জাগা মতাই সিল এমন মার হবি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। অশান্তির আগুনে দাও দাও করে বলতেছে। যুবক, শান্তি যদি পাওয়ার চাও কোরআনের মাহফিলে আসো। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহর এই কোরআনের জিকির তোমাদের কলিজাকে শান্তি বানায় দিবে। ধরে কোন ঠিক? বাহিরে ঘোরো কেন? ভিতরে আসো। আর যদি ভিতরে আসার যদি তোমাকে তকদির না হয়, কারণ এখানে আসা হলো ভাগ্যের ব্যাপার। সবাই চাইলেও এখানে আসতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, দয়া করি, রহম করি, তাদের দ্বারাই ভালো কাজ করে নেই। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজকে সবার ভাগ্যে হবে তাই? এটা কি মাদ্রাসার ছাত্ররাই ঘুরতেছে নাকি? তো মাদ্রাসার হুজুরকে আমি বলবো যে আপনার এইগুলোকে একটু সাইজ করেন তো। মনে হয় মাদ্রাসার ছাত্ররাই ঘুরতেছে। এরা আবার ওরকে হুজুর ছাড়া, বুঝলেন? হুজুর গ্রুপ আছে। আমি যতই বলি এরা শুনবি না। ওরকে হুজুর কিছুই করবি না, খালি টুলের উপর একটা পান্ডির বাড়ি মারবি। আমি একদিন মাদ্রাসা, আমার মাদ্রাসাতে বলছি, খালি চিল্লাছি, এই বন্ধ করে, কথা বন্ধ কর, আর আরো চিল্লে। তখন ওরকে হুজুর এসে একটা পাইনটি নিল। আমি মারবি নাকি? না, মারলো না, খালি টুলের উপর একটা সাথে সাথে মনে হয় মানুষই নাই। আমি কইলাম ক্যারি, আমি এত চিল্লাই, আমার কথাই এরা জবান বন্ধ করে না। আর হুজুর কি সংকেত মারলো? এরকে হুজুর আবার আলাদা। ধরেন ঠিক কিনা? ওই হুজুর ছাড়া ওরকে ঘোরা বন্ধ করে ফেলি না। আমি সেই হুজুরকে বলবো, এই বাচ্চাদেরকে ঘোরা বন্ধ করে দেন। কে রে, আমরা এশাই পড়িনি আর ফজর বলবো? আপনার বলেন তো, নামাজ যদি কেউ বাদ দেয়, তার, আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, তাহলে আল্লাহ আমাকে দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে, প্রত্যেকবারে দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে আমার বইয়ের ডাই হয়নি রে, তো তোর বইয়েরটা হবে? তখন আমাকে বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না হোক। ওরে যে 100 টাকা দিলাম, মারতে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি গেলাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও, একমাত্র মালিকের কাছে চাও। ধরে কার কাছে?